না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই? ফাইনজেল কুমিরির জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মাসরিক। জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জন্মের পাগল। এক সালে সুতোয় কথায় কথায় বানিয়ে বেলায় আড়াই গেছে মুরগি, কান্দে মুরগি বলি এটা খাসি কুরবানি দেবো। ও চিনাই যে কি আড়াইলো আর কি দিতে চাইছে, আড়াই গেছে মুরগি খাসি মান্নত মেরে। পরে দেখে সে মুরগি কবে তলে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের চুমো দিচ্ছে। ওরে শোনা, এই মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিনলে না, ছাল লাগায়, ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি, আর ছেলে কয় মা টাকা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। শয়তান চুপ করে, 1000 টাকার মুরগির 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবানি। তুমি একটু আগে কইছো না? কইছি আল্লাহর মনে নাই, তুই আমার মনে রে দিচ্ছিস। আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়াল আর বনবিলের ভয়তে মান্নত করছো খাসি, শিয়াল বনবিলে তবলিগে যাই নেই, ওরা সর্বনাই মুড়ি দইনি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও, নালি কিন্তু কাল নিয়ে যাবে। হ্যাঁ চুপকার, আর কথা মনে রে দিচ্ছে। এই গতি গতি পরের দিন সে মুরগি সে শিয়ালে নিয়ে গেছে। মান্নত করার সময় হুশ করে মানতে হবে, হিসাব করে মানতে হবে। কোনো মাজারে, বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, এমনকি রসুলের দরবারে আল্লাহর রসুলের নামে মান্নত করা হারাম, শিরিক হবে। সদস্যের নামে মানা যাবে না, সরমুনের নামে মানা যাবে না, মসজিদের নামে মানা যাবে না, মাদ্রাসার নামে মানা যাবে না। মান্নত হবে একমাত্র কার নামে? মান্নত করলে আল্লাহর নামে মানতে হবে। এই মান্নতের ব্যাপারে প্রচুর শিরিকের গুনাহ হয়ে যাচ্ছে। তোরা নামাজি মানুষ আর শিষ্কার কবেই না কি জন্য ভাইজান, এই তো আগে তো দুটি মাইয়ে মিটিরা কইছে যে এই দেখলি বলে ওই আয় নামা শয়তান কথা কান মুশরিক, ওই দেখলি ওই হলি তো দেশে কোনো মাইয়েই থাকতো না। হ্যাঁ নামা তাড়াতাড়ি, ভয়তে নামাইছে। পরে শুনলাম যে আবার ঝুলাইছে। এরপরে বাচ্চা ডেলিভারি হয়েছে, ও আমার সামনে আসে না, দেখলি আর একদিক দিয়ে সরিয়ে চলে যায়। একদিন আর সাক্ষাৎ পেয়ে গেছে, কি তোকে কি হলো তা তো কলি না। কয় যে ভাইজান আপনাদের ভয়তে সরিয়ে থাকতেছি, ধরাই পড়ে গেছি, এবার মাইয়ে দুটি হয়েছে। গাদা তা যা দেখলি তা কনে গেল। ছেলে মেয়েকে দেয় ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যাকে খুশি ছেলে কে দেয়, মেয়ে কে দেয়? মনের থেকে কইতেছেন তো, ছেলেদের মেয়েদের জমজ কে দেয়? কেউ রে আল্লাহ নিঃসন্তানই বানায় রাখে, সে কামও কে করে? তাহলে বোর পেটে বেশি মাইলি বউরে মারো কে? বহুত বুড়ো আছে মুরব্বী, 3 ছেলেতে বিয়ে করছে, 2 ছেলের 2 ছেলে, এক বেটার বোর 4 মাইয়া। ওই বউটারে কণ্ঠাসা করে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতেই পারে না। মহিলাটার মেয়ে হওয়ার কারণে সে নিজের থেকে মনের থেকে বড় অশান্তিতে আছে, দুর্বল। এরপরে যদি মুরব্বীরা তারে প্রেসার দাও, আর সেই সাথে তার স্বামীও যদি তারে চাপ দেয়, আবার সিগন্যাল দিয়ে দেছে, রেড সিগন্যাল, আবার যদি মাইয়া হয় তার তালি, তো এবার তোরেও তালাক, তোর মারেও তালাক দেবো। আর যে বিয়ে ভরাইছে কোন হুজুর, হুজুর আমি দেখো, ও হুজুর ও কুফু হুজুর, আমাকে হুজুর শুদ্ধ তালাক দিয়ে দেয়। এই লোকটা মুশরিক। এই লোকটা কি বুঝতে পারেন না কিভাবে মুশরিক? ওর আকীদা আল্লাহ যে মেয়ে দেয় এই বিশ্বাসটা ছুটে বোর দিক চলে গেছে, যে মাইয়েগুলো সব বউ দেশে। তোর যদি মাইয়ে পছন্দ না হয় আর এর কারণে বউরে প্রেসার দিস, তোর ছেলে এত ভালো লাগে, তাই ছেলেটা তোরা কয় বা বেটা বানা, তোকে বাড়ি সালতা নগর কান্দে রাত্রি কাজি হরি হেসাক ধরাইয়া এত বাহাদুর, তাই ছেলে কয়টা তোরা বানা। বউ বিটি মানুষ পারে না, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। টাইমে যদি হয় বোঝা যাবে যে কাকে দলে লোক কয়জন নাই। নেতারা মাঝে মাঝে আমাকে মাহফিলে এসে ওঠে, কারণ উন্ডার সে পয়সা করি খরচ বরচ করে বিরিয়ানি খাওয়াইয়ে কত কিছু পয়সা করি দিয়ে, তারপরে এই পরিমাণ লোক গুছাতে পারে না, শেষে দাইয়ে বইয়ে এসে আমাকে মাহফিলের মধ্যে এসে ওয়াজের মাঝখানে কয় হুজুর আমার একটু সময় দেন, আমি কয়টা ভোট চেয়ে চলে যাচ্ছি। আল্লাহ ও দোস্ত, বর্তমানে পরিপূর্ণ ফিতনার সময়, মন কোন দিক আছে জানি না, আশা করি এখন মন মাহফিলের দিকে আছে। আছে আছে আছে, নেকি কামাই করতে আসছেন তো,
আল্লাহ তাআলা সকলকে আজকে বেগুনাহ মাসুম বানাইয়া সুন্নতের পাক্কা আমলের প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে। 50টা ছেলেকে হাত জাগানো যাবে যারা দাড়ি কাটতেছেন যারা, কিয়ামতে নবী পাকের হাতের থেকে সরাসরি আপনার মুখে হাউজে কাউসার দেওয়া হবে। আল্লাহ পাক নবী পাক হাত ধরে আরশে আজিমের নিচে বসাই দেবে। আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতে হাত দিয়ে 500 বছর পর্যন্ত মুখে উঠে খানা খাওয়াবে। এই খানার নবীর হাউজে কাউসার। আর কিয়ামতে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবেন 7 গুণের 1 দ্বিতীয় গুণী হইয়া। এইরকম সিদ্ধান্ত নেওয়ার মতো 50টা ছেলে হবে যে আমরা দাড়ি কাটতাম আর কাটবো না। হাত দেখানোর সাহস আছে কার? হাত দেখানো যারা দাড়ি কাটছে তারা, যারা কাটাওয়ালারা তারা, দেখি কার কার। আমি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই হাতওয়ালাদেরকে রসুলের রওজা জিয়ারত নসিব করো। আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। হজ্জখানায় কাবা নসিব করো। আল্লাহ কিয়ামতে নবীর হাতের হাউজে কাউসার পান করা তৌফিক দান করো। ঠিক আছে তো আদা? ঠিক আছে, ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। বিশাল ইমানি জিহাদ কিন্তু। আল্লাহ এই সময় বহুত আছে, এই এদিকে দিকে আমার দিক তাকান। সংসদীয় নির্বাচনের নেতারা পয়সা করি দেয় কিনা তা আমি জানি না, মনে হয় দেয় না। আর খালি এতে নির্বাচন হয় নাকি? মুরব্বীরা ওরে কৌশলী, আল্লাহু আকবার। 4 দোকানে বসে নির্বাচন, ইউনিয়ন নির্বাচনের সময় মেম্বার প্রার্থী একজন আইছে, ছেলেপেলেরা তো স্কিল মেম্বার হয়ে যাচ্ছে। সেদিন গেলাম কোন জায়গায় যেন, রাজশাহী। ও এই রাজশাহীর মেয়র 31 বছর বয়স। একটা রাজশাহী সিটি কর্পোরেশনের একটা মেয়র বয়স 31 বছর, ফিসফিসে একটু দাঁড়িয়ে আসছে। তো মেম্বার আইছে, বসে বেড়াচ্ছে। মুরব্বী 4 দোকান, নান্টু তুই বলে মেম্বার হবি? সুর এইরম আর জাকি এরম। কাজী কাকা ওভাবে বললেন না, আমরা ছেলে পেলে মানুষ, এটা আস্তে আস্তে আগাতে থাই। খালি মুহি মেম্বার, কিছু খাওয়া। কাকা কি কি খাবে? খাও। কি কি খাবে সব দে। না একদিন খাইয়ে কি হবে? তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে। নির্বাচনের শেষ পর্যন্ত কাকা যা খাবে লিখে রেখে আমি টাকা দেব, যা হয়ে যাস। যে কয়জন আইছে সব কয়জনের কাছে কালেকশন হচ্ছে। 4 দোকানদারে কইছে সবাই তো টাকা দেবে, তুই একজনের টাকা রাখিয়ে বাকিটা আমারে দিয়ে দিস। এর মধ্যে চেয়ারম্যান আইছে, চেয়ারম্যানটা তার ওভাবে কোয়া যায় না। ও চেয়ারম্যান, আজকে রাত্রি স্বপ্নে দেয় যে তুমি কাউন্সিলই বসা। ধরো বান্ধব তাজা খবর। এই শুনলি চেয়ারম্যানের কে রুশ আছে? কেমন আমি তাহাজ্জুদ পড়বো সেই একটু আগেই স্বপ্নে দেখছি, আরো বুজুর্গ স্বপ্নে। কাকা কি খাবেন? কয় না না না, নান্টু খায় গেছে, জামাল খায় গেছে, বল্টু খায় গেছে, আর খাওয়া লাগবে না। উনি কি দিয়ে খেদমত করবে? একটু মুসাফা করি। না 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 না, মানসি দেখবে তুমি এবার পয়সা করে দিতে চাস না, এবার ঘুরিয়ে পকেটা কই দেয়, ওই বাসা থিয়ে যা। এইরকম ইনকাম নির্বাচনের সময় যথেষ্ট হয়। ভালো করে মনে রাখবেন, অপাত্রে পয়সা খাইয়া অপাত্রে ভোট দেবেন, আর অপাত্র নির্বাচিত হইয়া জায়গায় চলে যাবে, সারা 5টা বছর দুর্নীতি করবে। খোদার কসম, তার দুর্নীতির ভাগ আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন ওখানে বসে পাইতে থাকবেন। বুঝে শুনে কে অপাত্র আর কে পাত্র আমি বলছি? নাম কইছি? আপনাদের এলাকার পাত্র অপাত্র আপনারা চেনেন, আমি চিনি না। তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ভোট বিক্রি করা টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। জগতে কোনো বিবেকবান মানুষ, কোনো হুশ মানুষ, জ্ঞানী মানুষ শুকরের পায়খানা মুখে দিতে পারবে না। মুসলমান তো শুকরের নামই শুনতে পারে না, তার গোশত খাইতে পারে না, তার পায়খানা খাওয়া যত হারাম, ভোট বিক্রি করা টাকা ওই রকম হারাম। 1 কাপ চাও খাবেন না কোনো নেতার কাছ থেকে, 1 কাপ চাও খাবেন না। চা খেয়ে থাকেন না? কোনোদিনও খাবেন না। বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আমার সিদ্ধান্ত যদি ভুল হয়, আমার সিদ্ধান্ত ভুল নিয়ে যদি আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা করি, তাহলে ওই ভুলের মাসুল আমাকে দেওয়া লাগবে। কতক্ষণ? আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এখন বহুতজন বহুত ধান্দা করে বেড়াচ্ছে, সব ধান্দা বাদ দিয়ে আপনারা এখানে এসেছেন। এই ধান্দার সময় ছাড়া যদি এমনি নর্মাল সময় হইতো, ওই সময় মাহফিল শুনলে যে পরিবার নেকি পাইতেন, আজকের মাহফিলে তার চাইতে 100 গুণ বেশি নেকি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইরে তৌফিক দান করে বলেন আমিন। সবাই বলি আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদাতান ফামান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক আমার দিক, তুমি আজকে পাবলিক আছো, তুমি মনে করছো যে ওয়াজ করা হুজুরদের ব্যবসা, আমরা কিছু পয়সা করে দেবো, মোটা হাদিয়া নিয়ে চলে যাবো, আমরা জীবন ভরে শ্রোতা হয়ে থাকবো। আমাদের তো আর অত খেয়াল করে শোনার দরকার নেই। শোনা, আল্লাহ যদি তোমারে মঞ্জুর করো, ওই মাঠের থেকে গলা ধরে আদর করে কোলে করে এনে চেয়ারে বসাইতে পারে। পারে পারে কথা বলেন, পারে? হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম তো শুনেছেন। 30 পারা কোরআন শরীফ 114টা সূরার মধ্যে 21 নম্বর পারায় সূরা লোকমান নামে, তার নামে একটা সূরাই আল্লাহর রহমতে কোরআন শরীফে আছে। লোকটা বড় হ্যান্ডসাম মানুষ ছিলেন না, বড় সুদর্শন মানুষ ছিলেন না, বড় সৈয়দ পাঠান বংশের মানুষ ছিলেন না। উনি ছিলেন, উনার বাপ গুলাম, দাদা গুলাম, 14 পুরুষ গুলাম। এই নিগ্রো হাবশি কালোকে দেখছেন না, সুদানিদেরকে দেখছেন না, ছবিতে তো দেখেন কমপক্ষে। বিশ্ব কালা, কালা মানে কালা, তার চাইতে কালা, আর বেডঙ্গা কালা, সে কালার একটা ভাব আছে। আমাকে বাংলাদেশি কালা, অনেক কালা আছে, ডলার চাইতে ভালো দেখা যায়। আর সে যে কালার কালা, কোন কোন কালা বসে থাকলে বোঝা যায় যেন মানুষ নাকি জঙ্গলের একটা পিরানি বসে নিয়েছে। এমন বেকায়দা, চুল কুকড়া কুকড়া, ঠোঁট দুটোর মোটা মোটা, আঙ্গুল এইরম ধুমসা মোটা, এরপরে পা হাত ফাইটে ফাইটে বালি বাঙ্গির মতো ফাইটে আউরি রয়েছে। এই হলো হাবশি কালা। তারই একটা কালার নাম হযরত লোকমান হাকিম, পরের বাড়ির রাখাল, মালিকের বাড়ির গোলাম। আল্লাহ পাক তাকে যে হিকমত দান করছে, আস্তে আস্তে এরকম মাঠে বসছেন, স্টেজে বয়ান করতেছেন, হাজার হাজার লক্ষ মানুষ সামনে বসা, বয়ানে মানে ধুমড়ে যাচ্ছে, মানুষ নীরবে শুনতেছে, হাসতেছে, কাঁদতেছে, সবকিছু মিলেইয়া লোকমান হাকিমের বয়ান ছিল। মাঠের মাঝখান থেকে এক ভদ্রলোক শ্রোতা উঠে এসে পাশে এসে বসতে বলতেছে, হুজুর, পাশে এসে যখন বসছে, কি আপনি কিছু বলবেন নাকি? তো বলতেছে, হুজুর একটা কথা কও তো, সাহস পাচ্ছি না, বড় হুজুর তো। কয় না, বলেন কি সমস্যা? কয় যে হুজুর না বলবো না। আর না বলেন, আসছেন যখন। কয় হুজুর সাহস পাচ্ছি না। না সাহস দিচ্ছি, বলেন কি বলবেন? আপনি কি সেই লোকমান নাকি যে লোকমান আর আমি অমুক মালিকের ছাগল রেখে বেড়াতাম, ছাগলের রাখাল ছিলাম আমিও, আপনিও কি সেই লোকমান নাকি? নাকি তেমন চেয়ারেতে টুটু সেদিন সেদিন উঠায়? আর তো সাহস পাচ্ছি না কইতি। লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি সেই লোকমান। আল্লাহ পাক আমাকে সেই নিচের সেই ছোট কথা জাহির করতে মানে অর্ডার দিয়েছে, সেই কথাকে গোপন করতে নিষেধ করছে। আল্লাহ কয়, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার বিগত ইতিহাস ভুলে যেও না, পিছনের কথা ভুলে যেও না। তুমি কোন জায়গা ছিলে, এখন কোথায় আসছো? ছিলে এক সময় ভিক্ষুক, এখন হয়ে গেছো শিল্পপতি। ভিক্ষুকদেরকে পাত্তা দিবা না, এই স্বভাব পাল্টাও। এক সময় তুমি কামলা কিষেন দিতে, এখন তুমি জমিদার হয়ে গেছো, কামলা কিষেনদের মজুরি ঠিক মতো দাও না। তোমার কি পিছনের ইতিহাস মনে আছে? ওই কথা ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ তোমারে আবার স্মরণ করানোর জন্য জায়গা মতো নিতে পারে কি পারে না? লোকমান হাকিম বলে, ভাইরে পিছনের ইতিহাস বলতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আমি সেই লোকমান, আপনার নাম কি? নাম বললে জড়িয়ে ধরছে। কয়, ভাইরে আমি আর আপনি ছোটবেলা থেকে অমুক মালিকের বাড়ি রাখাল ছিলাম, তার ছাগল চড়াইছি। লোকটা জিজ্ঞেস করে, তাহলে আপনি সেই ছাগলের রাখালি থেকে এখন মানুষের রাখালি, মানুষের কমান্ডারি যোগ্যতা অর্জন করলেন কোন গুণে? কিভাবে আপনি এই জায়গায় আসলেন? লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 5টা গুণে এখানে আসছি। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ যেই এই 5টা গুণ অর্জন করতে পারবে, ওই লোকটাকে আল্লাহ ওই মাঠের থেকে, ছাগলের রাখালির থেকে আইরে মানুষের রাখাল বানাইতে পারে, তারে জেনারেল থেকে নিয়ে মৌলানা বানাইতে পারে, কৃষক থেকে তারে বক্তা বানাই দিতে পারে, শ্রোতা থেকে তারে বক্তা বানাই দিতে পারে, মাত্র 5টা অঙ্গরে কন্ট্রোল করতে। একটু বলেন কয়টা অঙ্গ? এই 5টা অঙ্গরে আমি কন্ট্রোল করেছি বিধায় এখানে এসেছি। 1 নম্বরে আমার চোখ। চোখ হলো সব গুনার রাহবার, সব গুনার
রাহবার পথ প্রদর্শন করে চোখে, সুন্দরী মেয়েকে নেওয়ার নাই পর্যন্ত চলে যায়, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের জমি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের বাড়ি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের দোকান মার্কেট অপহরণ করে, চোখে দেখে পছন্দ হয় তাই। এই চোখ হলো সব গুনার রাহবার। কাজেই 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো, 2 নম্বরে তোমার 2টা কানরে কন্ট্রোল করো। তুমি দুনিয়ার কোনো গান বাজনা, আজে বাজে মিথ্যে কথা, গিবত শেখাত, গালাগালি, কাজাকাজি শুনবা না, আজে বাজে কথা শুনবা না। তুমি শুনবা আল্লাহর কোরআন নবীর হাদিস, তুমি শুনবা শরীয়তের বিধিবিধান, তাহলে তুমি এখানে আসতে পারবা। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো, 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। জবানের মালিক জোরে যুবক বলো কে? চোখের মালিক কে? আল্লাহ কয় আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর 2টো চোখকে আমি দেই নাই, তোর 2টা ঠোঁটকে আমি দেই নাই, তোর জিহ্বাকে আমি দেই নাই। চোখ দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। জিহ্বা ঠোঁট দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। একে হারাম জায়গা ব্যবহার করবি না, তাহলে জায়গা আসতে পারবি। 3 নম্বর 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো। পরের মেয়ের গায়ে হাত দিবা না, হারাম মালে হাত দিবা না, হাত দিয়ে কোনো অন্যায় করবা না, জুলুম করবা না হাত দিয়া, চুরি করবা না হাত দিয়া, ডাকাতি করবা না হাত দিয়া, কোনো প্রকার অন্যায় করতে পারবা না হাত দিয়া। 4 নম্বর 5 নম্বরে তোমার শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই 5টা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমি শ্রোতা থেকে বক্তা হইতে পারবা, ছাত্র থেকে উস্তাদ হইতে পারবা, মুরিদ থেকে পীর হইতে পারবা, কৃষক থেকে আলেম হইতে পারবা, জেনারেল থেকে হক্কানি আলেম হইতে পারবা। আল্লাহ তোমার এখানে নিয়ে আসতে পারে। কাজেই প্রত্যেকটা কথা শুনতে হবে। আমরা কোরআন হাদিস থেকে ঘেটে ঘুটে বের করে আনি, এত কিতাব আপনাদের পড়ার সময় নাই। কাজেই যে কথাগুলো বলবো স্মরণ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাকের 99টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছে। মূলত আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম অসংখ্য। তাড়াতাড়ি কইতেছি বলে খেয়াল কমতেছেন নাকি? আল্লাহর নাম কত? অসংখ্য। বলেন, কারণ আল্লাহর যে নামগুলো সব গুণগত নাম। আল্লাহর গুণ যদি 99টা বলি, তাহলে আল্লাহর নামের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল। অথচ আমার আল্লাহ কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, কোনো দিক দিয়ে সীমাবদ্ধ, আল্লাহর গুণের দিক দিয়ে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর নাম 99টার ভিতরে সীমাবদ্ধ না, কিন্তু আমাদের সামনে প্রকাশ করেছেন আল্লাহ তাআলা 99টা গুণ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাকের 99টা গুণগত নাম আমাদের সামনে জাহের। আল্লাহ কয় হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরুল লাহুল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, যে কোনো ভালো নাম ধরে তুমি ডাকো। ইয়া খালেক, শুধু জিকির খালি আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর যে কোনো নামের জিকির করতে পারেন। ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া গফুর, এই সকল 99টা নামের যে কোনো নাম ধরে আপনি জিকির করতে পারেন। আল্লাহু আকবার। নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক 99টা নাম তোমাদের সামনে প্রকাশ করেছে। মান আহসাহা, যে ব্যক্তি 99টা নামকে মুখস্থ রাখবে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এদিক এদিক নড়াচড়া করবেন না, বেশিক্ষণ কষ্ট দেব না। অনেকক্ষণ বয়ান শুনছেন, ফাঁকে আবার মিটিং অ্যাটেন্ড করে আসছেন, সেখানেও কষ্ট হয়েছে। ওখানে এখানে 2 দলে ঠেলাঠেলি করছেন, তাতেও যথেষ্ট কষ্ট হয়েছে। ওখান থেকে শতখানিক নেকি কামাই করে নিয়ে আসছেন, এদিক দিয়ে একটা দিকে আগাই গেছেন। আবার আল্লাহ, আল্লাহর নাম কয়টা? আর আমাদের কাছে প্রকাশ আছে কয়টা? 99। কয়টা? এই 99টা নাম মুখস্থ করলে বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে তো? এখন এই 99টা নামরে মুখস্থ করছে একজন হিন্দু, জীবনে কলেমা পড়ে না, বেচতে যাবে। আমার বাড়ি আসছিল বছর 7-8 আগে, 8-9 বছর আগে, এক বুদ্ধ মহিলা চট্টগ্রাম থেকে আসছে। এ যে বাড়ি বসতেছে সেই বাড়ির আদ্যপান্ত সব নিজে নিজে বলি দিচ্ছে। এখন আমাদের বাড়ি ডেকে নিয়ে আইছে কয় মহিলা, যে এই বাড়ি একটু আসেন দি, হুজুরের সামনে, হুজুর শুনবেন আড়ালেতে, আপনি কি পারেন না পারেন। ওই বিটি আমাকে বাড়ি আইসে বসে, উঠানের মাঝখানে বসে আল্লাহর 99টা নাম শুনে দিছে একেবারে শুদ্ধ করে। সূরা আর রহমান পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, অথচ বুদ্ধ কাফের। এই মহিলা বইসা
আল্লাহ জানে, আমি বুঝতেই পারলাম না ঘটনা কি। আমার ফ্যামিলির সব সদস্য, আমার দাদা নানা পর্যন্ত সবার নাম বলা শুরু করে দিছে। ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি যা আছে সবগুলোর নাম করে দিছে। আমার মহল্লার সবার নাম বলতেছে। এরপরে আমার কার সাথে গ্যাঞ্জাম, কবে জমি নিয়ে একটু ঝামেলা ছিল, তা কিভাবে মেটছে, কে কে মিটাই দিছে, মিটাইতে যে কিরা ক্রিমিনালি আছে সব কয়ে দিচ্ছে। কততে বিশ্বাস না করে পারবেন, দাজ্জালি ফিতনা। একবারই যে বলছে এই সবগুলো বলে টলে বলতেছে দে 10,000 টাকা দে। কয় যে আমার কাছে টাকা নাই। কয় কে তোর কোরআন শরীফের বাজের মধ্যে আছে না 10,000 টাকা? এখন বিটি চিনতে পড়ে গেছে, যদি বাজের মধ্যে যখন কইছে অন্তে তো মন্তব্য নিয়েও যেতে পারে, হাতে হাতে দিয়াই ভালো। এই বুদ্ধ কাফের আল্লাহ 99 নাম জানে, তাতে কি সে জান্নাতি হবে? কখনো না। আহসাহা মানে হেফাজত করবে, ইয়াদ করবে, সাথে সাথে আল্লাহর গুণগুলোকে পরিপূর্ণ বিশ্বাস করবে। হ্যাঁ, আমার আল্লাহ এই গুণে গুণী। খালেক কে? সৃষ্টিকর্তা। খালেক মানে জোরে কর, খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে কে? সন্তান দেয় কে? না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই? ফাইনজেল কুমিরির জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসরে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মাসরে জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জন্মের পাগল। এক সালে সুতোয় কথায় কথা বানিয়ে বেলায় আড়াই গেছে মুরগি, কান্দে মুরগি বলি এটা খাসি কুরবানি দেবো। ও চিনাই যে কি আড়াইল আর কি দিতে চাইছে, আড়াই গেছে মুরগি খাসি মান্নত মেরে। পরে দেখে সে মুরগি কবে তলে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের চুমো দিচ্ছে। ওরে শোনা, এ মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিনলে না, ছাল লাগায়। ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি। আন ছেলে কয় মা টাকা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। হ্যাঁ শয়তান চুপ করে, 1,000 টাকার মুরগির 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবানি। তুমি একটু আগে কইছো না? কইছি আল্লাহর মনে নাই, তুই আমার মনে রে দিচ্ছিস। আল্লাহ বলে মনে নাই। মা তুমি যে শিয়াল আর বনবিলের ভয়তে মান্নত করছো খাসি, শিয়াল বনবিলে তবলিগে যাই নেই, ওরা সরমুনাই মুড়ি দইনি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও নালি কিন্তু কাল নিয়ে যাবে। হ্যাঁ সুকা ভাও কথা মনে রে দিচ্ছে। এই গতি গতি পরের দিন সে মুরগি সে শিয়ালে নিয়ে গেছে। মান্নত করার সময় হুশ করে মানতে হবে, হিসাব করে মানতে হবে। কোন মাজারে, বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, এমনকি রসুলের দরবারে আল্লাহর রসুলের নামে মান্নত করা হারাম, শিরিক হবে। সদস্যের নামে মানা যাবে না, সরমুনের নামে মানা যাবে না, মসজিদের নামে মানা যাবে না, মাদ্রাসার নামে মানা যাবে না। মান্নত হবে একমাত্র কার নামে? মান্নত করলে আল্লাহর নামে মানতে হবে। এই মান্নতের ব্যাপারে প্রচুর শিরিকের গুনাহ হয়ে যাচ্ছে। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। জোরে বলেন কে? পালনকর্তা কে? রব আমার আল্লাহ। বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই 99টা নাম মুখস্থ, মানে মুখস্থ তো করবেনই করবেন, সাথে সাথে তার তর্জমা সহ বিশ্বাস করবেন। গুণগুলোর মালিক আমার আল্লাহ। আমাদের দেশে আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের ওই দিক খবর শুনছি, ছেলে মেয়ে যদি না হয় গাজির গান মান্নত করলে ছেলে হয়। গাজির গান একটা প্রথা ছিল না? গাজির গান, গাজির গান, গাজী কালুর নামে গান মান্নত করলে ছেলে হয়, পিএস ভালো হয়, ইরিদান পোকে খায় না। হ্যাঁ, গাদা কোথাকার। গাজির গান কোরআনে নাই, হাদিসে নাই, মক্কায় নাই, মদিনা নাই, চরমুনাই নাই, গড়ডাঙ্গা নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, শামসুল উলুম নাই, কাসেমুল উলুম নাই, বাহিদ্দিয়া নাই, পুড্ড নাই, গাজির গান কোন জায়গা নাই। এই গাজির গান মান্নত করা শিরক। যারা গাজির গান মান্নত করছে তারা পাক্কা মুশরিক, বিনা হিসেবে জাহান্নামে যাবা। ছেলে মেয়ে হয় গাজির গান মানলি। আর এক প্রকারের ইবাদত বেরোইছে, মানে তাবিজ হয়েছে। এই গর্ভবতী মহিলারা খেয়াল করে না, গর্ভবতী মহিলারা বাচ্চা পেটে থাকতে ল্যাংটা ছেলেদের, ওই যে ক্যালেন্ডারে বড় বড় ক্যালেন্ডারে ছেলে ল্যাংটা ছেলেদের ছবি পাওয়া যায় না, ওই একটা ল্যাংটা ছেলের ছবি ঝুলাই রাখতে হবে। সকালে ঘুমের থেকে উঠে বাসি চোখে ওই ল্যাংটা ছেলের নির্দিষ্ট জায়গা দেখলে পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যাবে। এটা ওখান থেকে যে ওখানে সেট হয়ে যাবে। একবারই গেছি যে ওই ঝুলন, আমি বলি তোরা নামাজি মানুষ যাওয়ার শিষ্কার,
কবেই না কি জন্য ভাইজান এই তো আগে তো দুটি মাইয়ে মিটিরা কইছে যে এই দেখলি বলে ওই আয় নামা শয়তান কোথাকার কান মোশরেক ওই দেখলি ওই হলি তো দেশে কোনো মাইয়েই থাকতো না। নামা তাড়াতাড়ি ভয়তে নামাইছে, পরে শুনলাম যে আবার ঝুলাইছে। এরপরে বাচ্চা ডেলিভারি হয়েছে, ও আমার সামনে আসে না, দেখলি আর একদিক দিয়ে সরিয়ে চলে যায়। একদিন আর সাক্ষাৎ পেয়ে গেছে, কি তোকে কি হলো তা তো কলি না। কয় যে ভাইজান আপনাদের ভয়তে সরিয়ে থাকতেছি, ধরাই পড়ে গেছি, এবার মাইয়ে দুটি হয়েছে। গাদা তা যা দেখলি তা কনে গেল। ছেলে মেয়েকে দেয় يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور ويجعل من يشاء عقيما। যাকে খুশি ছেলেকে দেয়, মেয়েকে দেয়। মনে তো কইতেছেন তো, ছেলেদের মেয়েদের জমজ কে দেয়? কেউ রে আল্লাহ নিঃসন্তানী বানায় রাখে, সে কাম কে করে? তাহলে বোর পেটে বেশি মাইলি বউরে মারো কে? বহুত বুড়ো আছে মুরব্বী, 3 ছেলেতে বিয়ে করছে, 2 ছেলের 2 ছেলে, এক বেটার বোর 4 মাইয়ে। ওই বউটারে কণ্ঠাসা করে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতেই পারে না। মহিলাটার মেয়ে হওয়ার কারণে সে নিজের থেকে মনের থেকে বড় অশান্তিতে আছে, দুর্বল। এরপরে যদি মুরব্বীরা তারে প্রেসার দাও, আর সেই সাথে তার স্বামীও যদি তারে চাপ দেয়, আবার সিগন্যাল দিয়ে দেছে, রেড সিগন্যাল, আবার যদি মাইয়া হয় তার তালি, তো এবার তোরেও তালাক, তোর মারেও তালাক দেবো। আর যে বিয়ে ভরাইছে কোন হুজুর, ও হুজুর আমি দেখবো, ও হুজুর, ও কুফু হুজুর, আমাকে হুজুর শুধু তালাক দিয়ে দেয়। এই লোকটা মুশরিক। এই লোকটা কি বুঝতে পারেন না কিভাবে মুশরিক? ওর আকীদা আল্লাহ যে মেয়ে দেয় এই বিশ্বাসটা ছুটে বোর দিক চলে গেছে, যে মাইয়েগুলো সব বউ দেছে। তোর যদি মাইয়ে পছন্দ না হয় আর এর কারণে বউরে প্রেসার দিস, তোর ছেলে এত ভালো লাগে, তাই ছেলেটা তোরা কয় বা বেটা বানা, তোকে বাড়ি সালতা নগর কান্দা রাত্রি কাজী হরি হেসাক ধরাইয়া এত বাহাদুর, তাই ছেলে কয়টা তোরা বানা। বউ বিটি মানুষ পারে না, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। কতক্ষণ এই ভালো করে মনে রাখবেন, মেয়ের চাইতে বড় আদরের সন্তান হয় না। ছেলেরা শেয়ানা হবে, তুমি বাপের সাথে তারা দেখাও করবে না। সপ্তাহের মধ্যে একটা ছেলের সাথে দেখা হয় না। ও আসে রাতে 1টার সময় চলে, আবার ঘুমেতে ওঠে 9টার সময়, তার আগে বাপ অফিসে চলে যায়, ও সারাদিন টোটোরে বেড়ায়, মাইয়ে কটা সামনে থাকে। ছেলে মেয়ে নিয়ে বসবেন এক জায়গায়, দেখবেন রান্না হয়ে গেছে, ছেলেগুলো টুকটুক করে উঠে উঠে যে খাইয়ে খাইয়ে এসে বসে যাচ্ছে, আপনারে ডাক পেও না। মেয়েটা, ছোট মেয়েটা আছে, ও গলা জড়াই দিয়ে ঝুলিয়ে পড়ে, আব্বু চলেন খানা খেয়ে আসি, আব্বু চলেন ভাত খেয়ে আসি। ওগুলো খাইয়ে আসছে, তোমার কয়ও নাই, মাইয়েটা তোমার ছাড়া যাবে না। এইরকমই হলো মাইয়ের দরদ। কতক্ষণ আমি এত বড় একটা মাছ কিনে নিয়েছি বাড়ি, আজ তো মাথা রান্না করছে, আমার বাড়ির খবর আমি কইতেছি। ছোট ছেলে আর বড় মেয়েটা নিয়ে বসছি খাইতে। ছোট ছেলেটা কয়, আম্মু মাথাটা আমি খাবো। মাইয়েটা কয় যে মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে আমি খাবো। ছেলে কয় মাথা আমি খাবো, মাইয়ে কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার মাথা খাবে আমার আব্বু। এর নাম মাইয়া। আর সেই মেয়ে হলে তুমি টর্চারিং করো, তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহর প্রত্যেকটা নামকে মুখস্থ রাখা, নামের পর বিশ্বাস রাখা, এভাবে যদি 99টা গুণকে বিশ্বাস করেন, তাহলে আপনি পাক্কা মোমেন। আর মোমেন হইলে আপনার জান্নাতে যায় এমনি আসান হয়ে যাবে। এই জন্য নবী কয় দাখালাল জান্নাহ। যে লোকটা আল্লাহ 99টা নামকে মুখস্থ করলো আর নামের পর বিশ্বাস করলো আর সেই অনুযায়ী জিন্দেগি করলো, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, দাখালাল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। 99টা নামের ভিতরে আবার আল্লাহর নিজস্ব কিছু নাম পছন্দের আছে, নিজস্ব কিছু নাম পছন্দ। আমার একটা ছেলের নাম ডবল হয়ে গেছে, সেজো ছেলেটার নাম ডবল হয়ে গেছে। আমি রাখছি আজিজুল হক, আর আমার ছোট বোন কইছে আকমাল উদ্দিন। আমার এই আজিজুল হক এখন ডাকনাম হয়ে গেছে আকমাল উদ্দিন, কিন্তু 2 নামের ভিতরে আমার আজিজুল হক কইতে বেশি ভালো লাগে, কারণ আমার ছেলেটার চেহারার কোয়ালিটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো দেখা যায়, তাইতে আমি তার নাম রাখছি আজিজুল হক। আল্লাহর রহমতে মেধাবীও সেরকম, লেখাপড়াও সেরকম করতেছে, তাই আমি আজিজুল হক বলতে ভালোবাসি। নাম দুইটাই তার, কিন্তু আজিজুল হক বলতে বেশি ভালোবাসি। আমার আল্লাহকে আমার 99টা নাম, তবে এই 99 নামের ভিতরে আমার নিজস্বভাবে আমার একটা নাম আমার বেশি পছন্দ হয়, আমার একটা নাম বেশি পছন্দ হয়। বলবো কথা বলুন, বলবো? আল্লাহর একটা নাম নিজেই খুব পছন্দ করেন, এই জন্য ওই নামটা আল্লাহ ঘুরে ঘুরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে রুহের জগতে বসাইয়া ওই নামটার উপরে আমাদেরকে মস্ক করাইছেন। আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম। ওই 99টা নামের মধ্যে আল্লাহর একটা নাম বড় পছন্দের, সেই নামটা হলো রব। নামটা কি? রব।
আল্লাহ কয় আমার এই রব নামটা বেশি পছন্দ হয়, তাই রুহের জগতে বসাই আল্লাহ আমাদের কাছ থেকে ইকরার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদেরকে সকলকে জিজ্ঞেস করেছিলেন, মনে নাই দোস্ত আমার, আপনার মনে নাই যে ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল? আল্লাহর এক বুজুর্গ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমি যে সে জায়গা আল্লাহ পাক আলাস্তু বিরাব্বিকুম বলেছিলেন, আমার এই কথাটা মনে আছে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আর আমি বালা বলেছিলাম, তা আমার মনে আছে। এমনকি মনে আছে আমি বালা বলার সময় আমার আশেপাশে কারা ছিল তা আমার মনে আছে। আমি বালা বলেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, জি আপনি আমাদের রব। এবার আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই দিয়েছেন আমাকে আপনাকে, পাঠাই দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব্বুনাল্লাহ বলেছে, আল্লাহ আমাদের রব এই কথা বলেছে, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথার পর অটল রয়েছে। রব মানে পালন কর্তা, রব মানে পালন কর্তা, যারে যা দরকার তাই দেয় তিনি হলেন আমার রব। কতক্ষণ যে জায়গা যারে যেমন পালন করা দরকার। আরে মুরগির বাচ্চা ডিমির থেকে বার হইয়া 2-3 মাস কি দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোয় দুধ খায় না 3 মাস? কি খায়? খুদ খায়। মানুষের বাচ্চা জন্মের পরে 3-4 মাস ভাত খায়, তারপরে দুধ শুরু করে। আগে দুধ খায় পরে ভাত খায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যারে যা দিয়ে পালা দরকার তার জন্য সেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। ক্যাটাগরি ক্লাসিফিকেশন করে সমস্ত নিয়ামত তৈরি করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ নবীও বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহকে চিনতে তোমার সহজ হবে। আমার দিক তাকান ভাই, ক্লাসিফিকেশন করে সব নিয়ামত রেখেছেন। চাউলের ভিতরে একই চাউল আমরা চাউল খাই না? সব চালের কি এক দাম? সব চালের কি এক মান? পার্থক্য আছে না নাই? 40 টাকা দামের চাউল আছে, 400 টাকা দামের চাউল আছে, 300 টাকা দামের চাউল আছে, 200 টাকা দামের চাউল আছে, 100 টাকা দামের চাউল আছে, 70-60 টাকা দামের চাউল আছে, 40 টাকা দামের চাউল আছে। একই চাউলে এত ক্লাস করার দরকার কি? আল্লাহ কয় মানুষের যত ক্লাস, চাউলেরও অত ক্লাস। কেউ খাবে 400 টাকা দামের চাউল, কে খাবে 40 টাকা দামের চাউল। আরে 40 টাকা দামের চাউল যারা খায় মোটা চাউল, ওদেরকে 400 টাকা দামের চাউল দেওয়া যাবে না, কারণ 400 টাকা দামের পাতলা চাউলের ভাত ওই 40 টাকা দামের কৃষকরা যদি খাওয়াই দেয়, তাহলে ওই খাইয়া কোদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, দুপুর পর্যন্ত পেঁয়াজ লাগাতে পারবে না। ওরা গামের আঠির মতো মোটা ভাত খাওয়াতে হবে 40 টাকা দামের চাল। আর ওই বড় লোক যে 400 টাকা দামের চাল খাইয়েছে আরে বসে থাকে, তার তো কোনো কাম কাজ নেই, এই জন্য পাতলা ভাত চাল দিয়ে খায়। ওরা যদি মোটা চালের ভাত খায় দেয়, কলেরা ইয়ে দাস্ত বমিয়ে মরি যাবে, ওর পেট খারাপ হয়। এই জন্য ক্লাসিফিকেশন করে বাজারে গেছি খেজুর কিনতে, 2200 টাকা দামের খেজুর আমি কিনে নিয়ে আসি 5 কেজি। আর একটা লোক পাশে দাঁড়াইয়া তাকায় দেখতেছে, একবার খেজুরের দিক তাকায়, একবার আমার দিক তাকায়। আল্লাহ, 2200 টাকা দামের খেজুর। ও জিন্দেগিতে জানেও না যে খেজুরি কেজি 2200 টাকা। কাছে হুজুর আপনি কি নাসির হুজুর নাকি? হ্যাঁ আমি তো। তালিতে আপনি কিনবেন। অটুকি আমি বুঝে ফেলেছি ও কি করতে চাচ্ছে। আপনি খাইছেন কোন দিন? হুজুর আমি 60 টাকার উপরে খেজুর কিনে খাইনি কোনোদিন, আর এত দামে খেজুর আছে তাই তো আমি জানি না। ওরে দোকানদারের কল, এই লোকরা 1 কেজি দিয়ে দেন, 2200 টাকা দামের খেজুর 1 কেজি দিয়ে দেন, জীবনে একবার হলেও খাক। আমি চিংড়ি মাছ কিনছি 900 টাকা কেজি, বড় বড় মোটা মোটা চিংড়ি 3 কেজি কিনছি। পাশে একজন দাঁড়ায় রয়েছে গরিব মানুষ, ও ছোট মাছ কালেকশন করতেছে। ওর ছোট ছোট কটা চিংড়ি মাছ দিচ্ছে, আর ও আমার এই মোটা মোটা চিংড়ি কিনা দেখতেছে, আমার ভিতরে কামড় দিচ্ছে। হা, লোকটা তো জীবনেও কোনো দিনের 1 কেজি কিনতে পারছে কিনা, ভবিষ্যতে পারবে কিনা তা জানি না। আমি বলে ওরা 1 কেজি দিয়ে দেন। বড় বড় বল মাছ শিল্পপতি কোটিপতি 20,000 22,000 টাকা দিয়ে কেনে। গরিব মানুষ তারা বল মাছ কিনে খাতে পারবে না। আল্লাহরে যদি কয় আল্লাহ উনারও তুমি বানাইছো আমারে বানাইছো, তারে তুমি এত টাকা দিছো, এই বড় বড় বল মাছ কিনে খায়। আমি গরিব মানুষ জীবনে বলের স্বাদ পাবো না কোনোদিন। আল্লাহ কয় অবশ্যই বলের স্বাদ পাবা, তোমার ওই বড় বল মাছ কিনে খাওয়ার দরকার নেই, তোমার জন্য ছোট ছোট পাবদা মাছ বানাইছি, ওই গোষ্ঠীরই ওই কটা কিনে খাওয়াবে। একই বংশের মাছ পাবদা, আছে না নাই? এইরকম পার্থক্য করে যার জন্য যেমন সবকিছু পরিবেশন করতে পারে কে? মানুষে পারবে? এত বড় শৈল মাছ আমি কিনছি, একটা 2.5 কেজি শৈল মাছ কিনছি 3,500 টাকায় দিয়ে। গরিব মানুষ এসে দেখে কয় যে আল্লাহ এই শৈল মাছ সবই যদি এরকম শৈলে, আমরা শৈলীর স্বাদ পাবো কিভাবে? আল্লাহ কয় তোমাকে জন্য টাই মাছ বানাইতেছি, ওই একই বংশের কিনে খাও, স্বাদ পাবা। কদু দিয়ে গুটি নিলে একই রকম লাগে। কথা কন না কে? এর নাম কি? রব। এর নাম কি? রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
কে? ধান চাল কে দেয়? পিএস ভালো কে ফলায়? পিএস ফলাইয়া কৃষক কয় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। মিয়া চাষ করতে হয়, পাট কি খালি বুনই তুলি হয়? পরিশ্রম লাগে। সরকার কয় এবার আমরা ইরি ধান বাম্পার ফলন দিয়েছি, পেঁয়াজে বাম্পার ফলন দিয়েছি, পাটে বাম্পার ফলন দিয়েছি। সব বাম্পার ফলনের পরে যখন জড়ে আইটে মারিয়ে সাফ করিয়ে চলিয়ে যায়, সেই সময় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে না খেয়ে মোকাবেলা করেছি। মোকাবেলা করছে না খাইয়ে। কাফের এর নাম কি? এরে কি কয় গণ? এই যে বলে যে আমরা মোকাবেলা করেছি, আমরা বাম্পার ফলন দিয়েছি, আমরা ফলাইছি। ছেলে মেয়ের সবার ছেলে মেয়েদের একরকম মেধাবী হয় না, ঠিক না? যার ছেলে মেয়ে মেধাবী সে আরে মিয়া ছেলে বানাতে হয়। ওনরা রাতবার ছেলে বানায় আর বেটারা কম্বল গাইতে ঘুমায় তাই বলার সাথে সাথে কাফের হয়ে যাবে। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা তুমি দিয়েছো না আল্লাহ দিয়েছে? এ সবকিছুর ভিতরে সবকিছু রবের মধ্যে আছে। সুম্মাস্তাকামু, নেতার পিছনে ঘুরবে না, টাকার জন্য নেতার পিছনে ঘুরবে না, কোন নেতাকে শান্তির লোভে ভোট দেবে না। এ যুবক যত মিছিল করবি, যার নামে করবি আমি জানি না কার নামে করবা, যারে যার পছন্দ হয় করবা, তবে একটা কথা বলবা না, সাবধান। সেটা হলো অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শেরকি কথা। বহুত বাইরে ভোট দিয়ে দেখছি অশান্তির শেষ নাই। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না অমুক ভাই যেখানে, বোতল নাম কইলাম, একটা বোতল নামে তার কেউ নেই, বোতল কইতালি, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। ভোট দিয়ে ছেড়ে দিয়েছো, 6 মাস পরে বোতল ভাই আকাম করে মামলা খাইয়া জেলখানায়। এবার কয় বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। কোথায় তোমার মতো শান্তি? কোথায়? বোতল ভাই নিজেই অশান্তিতে, তো তোমার কি ঘোড়ার ডিম দেবে? একটা মার্কায় দিল, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা মার্কা? আমার সাথে কোন? 2টা মার্কায় দিলে ভোট, সাহস পাচ্ছে না কোথায়? 2টা মার্কায় দিলে ভোট, আরো জোরে, 2টা মার্কায় দিলে ভোট। কুরআন মার্কা, হাদিস মার্কা। মার্কা 2টা কি? কুরআন মার্কা, হাদিস মানে কি? নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়ি পালা, বহু দিয়ে দেখছি ঘোড়ার ডাটা, ঠিক না? রব আমার কে? শান্তি দেয় আমার আল্লাহ, খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ। আল্লাহ পাক কেউরে দিয়ে কখনো দায়িত্ব দিয়ে কিছু আংশিক দায়িত্ব পালন করায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ জগতের মালিক আমার আল্লাহ। 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিয়ে চালাইছে। সামনে যদি আরো 5 বছর ভালো লাগে আল্লাহর, তাও তারে দিয়ে চালাইবে। তবে বন্ধু, তারে আমার ক্ষমতায় দেওয়ার জন্য আমি মোশরেক হইতে পারবো না, আমি কাফের।